প্রতিটি গ্রামের কিছু গল্প থাকে, নীরব, শান্ত, অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া। আজকের গল্পটা একটা ছোট ছেলেকে নিয়ে, যে বড় হয়ে উঠে মনের ভিতরে একটা প্রতিজ্ঞা নিয়ে। গ্রামের নাম কানাইপুর। প্রতিদিনের মতোই সেই সকালে সূর্য উঠছে, গাছে গাছে পাখিরা ডাকছে। সেই গ্রামের কুঁড়েঘরে রাহুল নামে 10 বছরের একটা ছেলে বাস করত। ওর বাবা ছিলেন একজন কৃষক, আর মা গৃহিণী। রাহুল প্রায় 3 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যেত। তার চোখে মুখে থাকতো হাজারো স্বপ্ন। তুমি বড় হয়ে কি হতে চাও, রাহুল? আমি বড় হয়ে গ্রামের জন্য কিছু করতে চাই, যেন কেউ আর অভাবে স্কুল না ছাড়ে। তার কথা শুনে ক্লাসের সবাই অনেক মজা করল, কিন্তু তার শিক্ষক তার মাথায় হাত রেখে বললেন, সবার এই হাসিটাই একদিন তুমি থামাবে, আমি জানি। একবার এক বর্ষাকালে মুষলধারে বৃষ্টি শুরু হলো। রাহুলের বাবার প্রায় সব ফসল পানিতে তলিয়ে গেল। রাহুলের বাবা মা দুজনেই খুব দুশ্চিন্তায় পড়ে গেল। কি গো, বৃষ্টি যে থামছেই না, কি হবে বলো তো? তার কয়েকদিন পর, কি গো, ঘরের যে সব খাবার ফুরিয়ে যাচ্ছে, আমরা খাবো কি? তুমি চিন্তা করো না গিন্নি, আমি দেখি কি ব্যবস্থা করতে পারি। রাহুল স্কুল ছেড়ে কাজ শুরু করলো এক চায়ের দোকানে। তবুও রাতে সে বাড়ি ফিরে বই পড়তো, পুরনো কাগজে লিখতো, আর মায়ের আঁচলে মুখ লুকিয়ে বলতো, আমি হার মানবো না মা, দেখো আমি একদিন কিছু করবই। রাহুলের যখন 18 বছর বয়স, রাহুল একদিন দৌড়াতে দৌড়াতে এসে বলল, মা বাবা, আমার বৃত্তি হয়েছে, আমি শহরে পড়তে যাব। তার কথা শুনে তার বাবা মা দুজনেই খুব খুশি হলো। তারপর দিন রাহুলকে তারা ভালোভাবে বিদায় জানালো। 10 বছর পর রাহুল ফিরে আসলো কানাইপুরে। তবে এবার সে সাধারণ ছেলে নয়, সে একজন উন্নয়ন অফিসার। সে এক এক করে গ্রামের উন্নয়নের কাজ করে যাচ্ছিল। একদিন সে এক ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি উত্তর দিল, তোমার মতো হতে চাই রাহুল দা। রাহুল উত্তরটি শুনে হেসে বলল, তবে শুরু করো স্বপ্ন দেখা দিয়ে, বাকিটা আমি দেখিয়ে দিব। সাধারণ একজন ছেলের গল্প, যে শুধু নিজের জন্য নয়, পুরো গ্রামটার ভাগ্য বদলে দিয়েছিল। রাহুলরা আজও আছে আমাদের আশেপাশে, শুধু খুঁজে দেখতে হয়।